হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আজ হচ্ছে পৌষ মাসের বৃহস্পতিবার। আজ বৃহস্পতির জন্য আমি পুজো করছি। আমাদের বাড়িতে কিন্তু পৌষ মাসেরই পুজো হয়। কারো কারো বাড়িতে হয়তো অঘ্রাণ মাসটাই পুজো হয়, কিন্তু আমাদের বাড়িতে অঘ্রাণ পৌষ 2 মাসই পুজো হয়। সেজন্য আমি আজ বৃহস্পতিবারে পুজো করছি। কলস বসিয়ে তারপরে আমি ডাল দিয়ে পুজো করছি। ওম বিশ্বরূপস্য ভজ্রাসি পদ্মে পদ্মলয়া শুভে সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। মার এই মন্ত্রটাটুকু জানি, আর কিছু জানি না। এই বলে আমি মার পুজো করি। আর দুপুরে রান্না করেছি গরম গরম ভাত আর পালং শাকের তরকারি, তার সঙ্গে সব রকম সবজি দিয়ে ডাল দিয়ে ডালনা, আমাদের গ্রামের ভাষায় বলে ডালনা করেছি। আর আজ ডিসেম্বর মাসে বৃহস্পতিবার এখানে আমাদের পাড়ার ভিতরে সাই বাবার পুজো হয়েছিল। সবাই আমরা যে যেরকম পারি চাঁদা আদায় করে দিয়ে পুজো হয়। আর এখানে বাবার যজ্ঞ হচ্ছে, সেই যজ্ঞে পুরোহিত মশাই রাঁধছেন চারু অন্ন। মানে এখানে গোবিন্দভোগের চালের সঙ্গে আর সব কিছু দিয়ে কি আমি ঠিকঠাক জানি না, কিন্তু আমি মানে গোবিন্দভোগের চাল দিয়েই হয় এইটুকু আমি জানি। দিয়ে চারু অন্ন রান্না হয়। ওই চারু অন্ন আমাদের দেয়া হয় আরতির সময় সবাইকে প্রসাদ হিসেবে দেয়া হয়। তারপরে রাত্রে থাকে ভজন ও তার সঙ্গে বাবার অন্নপ্রসাদ সেবন। ছোট বাবু হাতে ধরে খাবার এনেছে, তাকে আমি খাইয়ে দিচ্ছি। আমি নিজে হাতে না খাইয়ে দিলে আমার শান্তি হয় না। ওই জন্য ওকে বলেছি, তুই এখানে আন, তুই সেখানে যা খেয়ে থাকিস না কেন অল্প করে আনবি, আমি তোকে ঘরে খাইয়ে দেবো। ছোটো বাচ্চা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কতটুকু খেতে পারবে, বেশি খেতে পারবে না। ওই জন্য ওকে নিজের হাতে না খাইয়ে দিলে আমারও মনটা শান্তি হবে না। হয়েছিল এখানে দেখুন রাইস, এখানে এদের ভাষায় বলে ডালমা, আর পায়েস, আর খেজুর দিয়ে টমেটো দিয়ে সব রকম মিশিয়ে একটা চাটনি, আর ছিল কপি ভাজা, বাঁধাকপির ভাজা তো শেষ হয়ে গেছে। আর লাস্টে এইটুকুই ছিল, এনেছে ওর বাবা খাবে, আর এটা আমি বাবুকে খাইয়ে দিচ্ছি। ভিডিওটা এই পর্যন্ত থাকলো, আর ব্লগটা সম্পূর্ণ দেখবেন। ধন্যবাদ।